ক্লাস 5-এ পড়ছো, থার্ড সামেটিভ এক্সাম দিতে চলেছো, ইংলিশ নিয়ে টেনশন করছো, তোমাদেরকে বলবো তোমাদের জন্য চ্যানেলে একটি প্লেলিস্ট আমি বানিয়ে দিয়েছি। সেখান থেকে যদি ধারাবাহিক ক্লাসগুলিকে তোমরা পরপর দেখে যাও, ডে 1, ডে 2, ডে 3 এইভাবে, তাহলে আসন্ন এক্সামে তুমি কিন্তু 50 আউট অফ 50 স্কোর করতে চলেছো ইংলিশে। আজকের ক্লাসটিও তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে আনসিন প্যাসেজ সলভ করতে হয়। শুধু তাই নয়, এবং ইম্পর্টেন্ট গ্রামার কিভাবে তোমরা পরীক্ষাতে গ্রামারে ফুল স্কোর করতে পারবে, তার ট্রিক্সও কিন্তু আজকের ক্লাসেই আমি শেখাবো। তাহলে আগে আনসিন প্যাসেজটি আমাদেরকে পড়তে হবে, এবং মেন জায়গাগুলোতে আমরা একটু নোট ডাউন করে নেব। যখন পড়বে তোমরা একটুখানি পয়েন্টস করে নেবে, পরীক্ষাতেও যখন পড়বে পেন্সিল নিয়ে যাবে, পেন্সিল দিয়ে সেখানে দাগ দিয়ে রাখতে পারো। ট্রি ইজ আ গুড গিফট অফ নেচার। ট্রি কি? গাছ হলো একটা প্রকৃতির একটা সব থেকে ভালো উপহার। উই সি ইট, এই গাছকে আমরা দেখতে পাই কোথায়? এভরিহোয়ার, প্রত্যেকটা জায়গায়। দে গিভ আস, তারা আমাদেরকে দেয়, গাছ আমাদেরকে দেয় ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, শেড, উড অ্যান্ড ফার্নিচার। গাছ থেকে আমরা এগুলো পাই, ফল, ফুল, ছায়া, কাঠ এবং ফার্নিচার। ট্রিজ মেক দ্য এয়ার পিওর, গাছ কী করে? বাতাসটাকে পরিশুদ্ধ রাখে। দে ব্রিং রেন, তারা বৃষ্টিপাত ঘটায়, অর্থাৎ গাছেরা। দে এমিট অক্সিজেন, অক্সিজেন নির্গত করে তারা। টু হেল্প আস, আমাদেরকে সাহায্য করতে। টু লিভ অন দিস আর্থ, এই পৃথিবীতে বাঁচার জন্য। উই ইউজ সাম ট্রিজ, আমরা কিছু গাছকে ব্যবহার করি। টু মেক মেডিসিনস, গাছ তাহলে আর কি কাজে লাগে? ওষুধ তৈরিতে। উই মাস্ট গ্রো ট্রিজ ফর আওয়ার ওন বেনিফিট, আমাদের নিজেদের কারণেই আমাদের গাছ লাগানো উচিত। দে আর আওয়ার গুড ফ্রেন্ডস, এখানে বাদ গিয়েছে, এখানে হবে ফ্রেন্ডস, তারা হয় আমাদের ভালো বন্ধু। এবার এমসিকিউগুলোর দিকে খেয়াল করলে আমরা পারবো, মন দিয়ে যারা শুনে নিয়েছো। দেখো, ট্রিজ মেনটেন দ্য ব্যালেন্স ইন, কোথাকার ব্যালেন্স নিয়ন্ত্রণ করে? নেচার, প্রকৃতির। ট্রিজ, গাছ, প্রিভেন্ট ড্রট বাই ব্রিঙ্গিং, গাছ প্রতিরোধ করে খরা, কিভাবে? ব্রিঙ্গিং রেন, বৃষ্টিপাত ঘটিয়ে খরা থেকে কিন্তু আমাদেরকে বাঁচায়। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা হয় আমাদের বন্ধু। এইবার কমপ্লিট সেন্টেন্সেস দেখো। এ গুড গিফট অফ নেচার ইজ, প্রকৃতির সব থেকে ভালো উপহার কি? দ্য ট্রিজ, আমি লিখে দিয়েছি আলাদা কালিতে, তোমাদের যেটা কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে তথ্য নিয়ে। সাম ট্রিজ আর ইউজ টু মেক, কিছু গাছ ব্যবহৃত হয় কিসের জন্য? আমরা পড়ে নিয়েছি মেডিসিন তৈরির জন্য। ট্রিজ ক্যান বি সিন, গাছ দেখা যায় কোথায়? এভরিহোয়ার, প্রত্যেকটা জায়গায় আমরা গাছ দেখতে পাই। এবার 2 মার্কসের কোশ্চেন আসবে, কিভাবে লিখবে দেখো। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের কোশ্চেনগুলোর উত্তর দাও। হোয়াই আর ট্রিজ কল্ড আওয়ার গুড ফ্রেন্ড, কেন গাছেদের আমাদের বন্ধু বলা হয়? গাছ কি করে? ট্রিজ এমিট অক্সিজেন টু হেল্প আস টু লিভ অন দ্য আর্থ, একদম লাইনেই লেখা আছে। গাছ কি করে? অক্সিজেন ত্যাগ করে আমাদেরকে সাহায্য করে বেঁচে থাকতে পৃথিবীতে। দে অলসো গিভ আস, তারা আমাদেরকে দেয় ফ্লাওয়ার্স, ফ্রুট, শেড অ্যান্ড উড। সো তাই ট্রিজ আর কল্ড আওয়ার গুড ফ্রেন্ডস, তাই গাছকে আমাদের বন্ধু বলা হয়। এবার বলছে হোয়াট ডু ট্রিজ গিভ আস, আমাদেরকে গাছ কি দেয়? ট্রিজ গিভ আস ফ্লাওয়ার্স, ফ্রুট, শেড অ্যান্ড উড। দে এমিট অক্সিজেন টু হেল্প আস টু লিভ অন দ্য আর্থ, এবং গাছ কী করে? অক্সিজেন দেয় আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য। তাহলে বুঝলে 2 মার্কসের কোশ্চেন ওখান থেকেই কিন্তু আমরা বেছে লিখে দেব। এবার দেখো গুরুত্বপূর্ণ গ্রামার কিভাবে করতে হবে। দেখো, লাস্ট কথা যদি থাকে জানবে যে শব্দের সাথে ইডি আছে সেটাই কিন্তু সঠিক আনসার হবে, তাই হবে ভিজিটেড, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হয় যদি লাস্ট থাকে, ইয়েস্টারডে থাকে, এই শব্দগুলি। আর এভরিডে থাকলে কিন্তু প্রেজেন্ট টেন্স লিখতে হয়, এভরিডে, ডেলি এগুলো থাকলে। মাই ফ্রেন্ড, এখানে প্লের সাথে ইডি আছে, এটা কিন্তু পাস্ট টেন্স, তাই এটি হলো না, হবে প্লেস।
রিতা সিংস অথবা স্যাং এ সং ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম হয়। সিংয়ের পরেরটা হলো স্যাং। যখনই দেখবে যে ভার্বের সাথে এস আছে, জানবে সেটা হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স ইয়েস্টারডের সাথে হয় না, ইয়েস্টারডের সাথে পাস্ট টেন্স হয়, তাই স্যাং হবে। এভরি মর্নিং প্রত্যেক দিন বোঝালে কিন্তু প্রেজেন্ট টেন্স হয়। প্রেজেন্ট টেন্স হলো ড্রিঙ্ক মানে পান করা, ড্র্যাঙ্ক হলো তার পাস্ট টেন্স, তাই সেটি হবে না। এরপরের কোশ্চেন দেখো যে দুর্যোধন ওয়াজ অ্যাংরি। দুর্যোধন অ্যাংরি ছিল, রেগে গিয়েছিল। দেখো এখানে ওয়াজ আছে মানে পাস্ট টেন্সে আছে, তাই জন্য কি হবে, এখানে আছে থ্রো, এটা প্রেজেন্ট টেন্স হলো না, হবে থ্রিউ। পরের কোশ্চেন দেখো অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস করতে হবে আমাদেরকে। আর্টিকেলস কোনগুলো, আমরা জানি এ এম দি। দেখো এম এর উচ্চারণ যখন এ আগে উচ্চারণ হয়, এম এ লিখতে গেলে এ ময়েকার এম এ, তাহলে এ আগে উচ্চারণ হচ্ছে, এ আগে উচ্চারণ হলে অ্যান হয়, অ্যান এম এ। আমব্রেলার আগে কিন্তু অ্যান হয়, অ্যান আমব্রেলা। এ আ অ উচ্চারণ হলে তার আগে অ্যান বসে। রেড ফোর্ট কোনো বিল্ডিংয়ের আগে কিন্তু দা বসে, দা তাজমহল, দা রেড ফোর্ট, দা লালকেল্লা, দা হাজারদুয়ারি, এগুলির আগে দা বসে। অনেস্ট এইচের উচ্চারণ যখন অ হয়, অনেস্ট, তখন তার আগে অ্যান হয়, অ্যান অনেস্ট। অ্যান অনারেবল, এগুলোর আগে কিন্তু অ্যান হয়। ওয়ানের আগে মুখস্থ রাখবে সবসময় এ হয়, ওর উচ্চারণ ওয়া হলে তার আগে এ হয়, ওটাও তোমার জানার দরকার নেই, মনে রাখবে ওয়ানের আগে সবসময় এ হয়, এ ওয়ান আই ডিয়ার। নোনের পরে সবসময় এর জন্য টু বসে, নোন টু মি, হিজ নেম ইজ নোন টু মি। শি ইজ অ্যাডমিটেড টু ইউনিভার্সিটির আগে এ বসে, যে শব্দের শুরুতে হর্ষই হর্ষ উচ্চারণ হয় তার আগে এ হয়। এবার দেয়ার ইজ আ বিগ ট্রি, সেখানে একটা বড় গাছ আছে, ড্যাশ দ্য রিভার, নদীর পাশে, পাশে ইংরেজি বিই এস আই ডিই, বিসাইড। বিসাইড মানে হলো পাশে। দেয়ার ওয়াজ এ বিগ ট্রি বিসাইড দ্য রিভার। তাহলে আমরা আর্টিকেল, প্রেপোজিশন এগুলো বুঝে নিলাম। এবার দেখে নেব প্রেপোজিশন। দেখো দেয়ার ইজ এ ভাস। ভাস মানে কি, ফুলদানি। কোথায় রয়েছে, ড্যাশ দ্য টেবিল, ফুলদানি থাকে টেবিলের উপরে, উপরে ইংরেজি অন। এ ডগ ইজ লাইং, কুকুরটা শুয়ে আছে টেবিলের নিচে, নিচে ইংরেজি হলো আন্ডার, কোনো কিছুর নিচে শুয়ে আছে, আন্ডার দ্য টেবিল। দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য সিলিং। এই দেখো এখানে বলে দিয়েছে ইন, অন, ইন টু, আন্ডার, ফ্রম। ফ্যানটা সিলিং থেকে ঝোলে, থেকে ইংরেজি হলো ফ্রম। পরেরটা দেখো দ্য ক্যাট ইজ ওয়াকিং, বাইরে থেকে ভিতরে আসে তখন হয় ইনটু, INTO, ইনটু দ্য রুম। আর সালের আগে সব সময়ের জন্য ইন বসে, তাহলে হলো রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949। সালের আগে কি মনে রাখতে হবে, উপরে বোঝাতে অন বসে, টেবিলের নিচে বোঝাতে আন্ডার বসে, কোনো কিছু থেকে বোঝাতে ফ্রম বসে, বাইরে থেকে ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে ইনটু বসে, আর সালের আগে কিন্তু ইন বসে। এইবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, আমি রুলসটা আগে লিখে দিয়েছি, অ্যাম ইজ আর, তারপরে ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ অ্যাম ইজ আর এর মধ্যে থেকে অবলিক দিয়ে আছে, যে কোনো একটা বসাতে হবে এবং ব্র্যাকেটে যে ভার্বটা আছে তার সাথে আইএনজি যোগ করতে হবে। দেখো রিনা, একজন বোঝালে ইজ হয়, একজনের ক্ষেত্রে, অনেকজনের ক্ষেত্রে আর হয়, আর আই থাকলে অ্যাম হয়। তাহলে রিনা একজন, তাই হলো ইজ, রিনা ইজ। এবার লেখা আছে স্টাডি, তার সাথে আইএনজি, STUDY ING, স্টাডিং। পরেরটা দেখো দে, অনেকজনকে বুঝিয়েছে, অনেকজন বোঝালে আর হয়, দে আর। প্লে আছে, তার সাথে আইএনজি যোগ করবো, PLAYING, প্লেয়িং। পরেরটা দেখো শি, হি এবং শির সাথে ইজ বসে, শি একজন তাই ইজ হলো। এবার লেখা আছে ইট, EAT, তার সাথে আমরা ING যোগ করলাম, ইটিং। পরেরটা দেখো আয়ের সাথে সবসময় হয় অ্যাম। এবার ওয়ার্ক আছে, তার সাথে ING, WORK, তার সাথে ING, ওয়ার্কিং। পরেরটা কাম রয়েছে, তাহলে কি করব, পিঙ্কি একজন, একজনের ক্ষেত্রে ইজ,
কামের সাথে কি হবে COM, লাস্টের ইটা কিন্তু আই হয়ে যায়, তার সাথে ING, তাহলে ইটা উঠে যাবে, এটা মনে রাখতে হবে COM ING কামিং। তারপর দেখো বরুণ একজন, তাই ইজ বসালাম, বরুণ ইজ। আর ওয়াক আছে তার সাথে ING লিখবো, WALK তার সাথে ING ওয়াকিং। এইবার দেখো আমরা নিচে লিস্ট দেয়া থাকবে, সেই লিস্ট অনুযায়ী আমরা বসাবো। নিচে লিস্ট রয়েছে দেখো, ভেরি মানে খুব, নেভার মানে কখনোই না, অলওয়েজ মানে সব সময়, কেয়ারফুলি যত্ন সহকারে, ব্রেভলি সাহসের সাথে, অনেস্টলি সততার সাথে, নেভার মানে নিয়ার মানে নিকটে। এবার দেখো এগুলো আমরা ফিল আপ করবো। উই ওপেন্ড দ্য লিড অফ দ্য বক্স, বক্সের ঢাকনাটা আমরা খুললাম, কিভাবে খুললাম, কেয়ারফুলি যত্ন সহকারে, হবে কেয়ারফুলি। পরের কোশ্চেন দেখো, দ্য ম্যান ওয়াজ, লোকটা ছিল ড্যাশ পুয়ার, কেমন পুয়ার ছিল, লোকটা ছিল ভেরি পুয়ার। পরের কোশ্চেন দেখো, ও তার সাথে আছে বাট, কিন্তু, হি লিভড সে বাস করত, কেমনভাবে বাস করত, গরিব হলেও, অনেস্টলি সততার সাথে সে বাস করত। উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স, আমাদেরকে সাহায্য করা উচিত অন্যদেরকে, তাহলে সব সময় সাহায্য করা উচিত, অলওয়েজ, উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। ইয়েস্টারডে গতকাল, দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, নিয়ার রাহুলস হাউস, রাহুলের বাড়ির নিকটে। সোলজার্স ফাইট, সোলজাররা কেমনভাবে লড়াই করে, ব্রেভলি সাহসিকতার সাথে। পরের কোশ্চেন, আই ড্যাশ ওয়েন টু এ জু, আমি কোনোদিনই চিড়িয়াখানায় যাইনি, আই নেভার ওয়েন টু আ জু। এবার দেখবো পরের কোশ্চেন। এইবার দেখো কি বলেছে, পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশনটা কি জিনিস, পাঞ্চুয়েশনটা হলো কোথায় কমা হবে, কোথায় কমা বসাতে হবে, কোথায় ফুল স্টপ বসাতে হবে, কোথায় বিস্ময়সূচক চিহ্ন বসাতে হবে, কোথায় কোশ্চেন মার্ক বসাতে হবে, এগুলোকে পাঞ্চুয়েশন বলে। আই বট 2 পেন্স, 3 পেন্সিলস অ্যান্ড অ্যান ইরেজার ফ্রম দ্য শপ। দেখো অনেকগুলো নাম আছে, 2 পেন্স, 3 পেন্সিলস, ইরেজার, এই যে এইগুলো আমরা কি করি, কমা বসিয়ে বসিয়ে লিখি, কমা এইভাবে কমা দিতে হয়। আর লাস্টে বাক্যের শেষে আমরা লিখব ফুল স্টপ। হাউ দিয়ে যদি শুরু থাকে আর হোয়াট দিয়ে শুরু থাকে আর লাস্টে যদি দেখো ইজ আছে, জানবে সেখানে হবে বিস্ময়সূচক চিহ্ন, কেমন দেখতে, উল্টো আই, এটাও বিস্ময়সূচক চিহ্ন। হাউ বিগ দ্য হাউস ইজ, বিস্ময় প্রকাশ করা হচ্ছে, বাড়িটা কি বড়। হোয়াট এ বিউটিফুল, এটা হবে হোয়াট এ বিউটিফুল, এখানে ভুল হয়েছে, পিকচার ইট ইজ, কি সুন্দর ছবি এটা। তারপর একটা হোয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, তাই এটি প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে বুঝলে যে অনেকগুলো পরপর নাম লেখা থাকলে কমা দিয়ে দিয়ে লিখবো, বাক্যের শেষে ফুল স্টপ দিলাম। হাউ বা হোয়াট দিয়ে শুরু হলো, ইজ দিয়ে শেষ হলো, সেখানে বিস্ময়সূচক চিহ্ন লিখব। এবং প্রশ্ন করা হলে WH ওয়ার্ডের পরে যদি দেখো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার রয়েছে, জানবে যে লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে। এই ছিল আজকের আনসিন এবং গ্রামারের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। যারা ধারাবাহিকভাবে চ্যানেলে দেওয়া ক্লাসগুলিকে দেখে যাবে তারা কিন্তু এক্সামে 100% কমন পাবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।